বন্ধুরা নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গৌরব বাংলা ব্লকের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি গৌরব মণ্ডল, উড়িষ্যার মালকানগিরি থেকে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা হবে একটা লতা গাছের উপরে হবে। আমরা জানি, সবাই জানি, ভালো করেই জানি, পৃথিবীর বুকে যে সমস্ত যতগুলো গাছগাছালি আছে সব গাছগাছালিগুলোই ঔষধি গুণ ভরা আছে এবং ঔষধি গুণে ভরা, এবং সেই গাছগাছালির উপরে যে মেডিসিনটা তৈরি হয় সেগুলো আমরা ব্যবহার করে সুস্থ হই। তো বর্তমান আছি আমার জমির ভিতরে। আমাদের জমির উপরে আমি বাদাম ক্ষেতের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই বাদাম গাছ, আমাদের উড়িষ্যার বর্তমান প্রচণ্ড গরম, তাই দেখতে পাচ্ছেন জলের অভাবে বাদাম গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, যার উপরে ভিডিও বানাবো সেটাই আপনাদেরকে শেয়ার করি। যে লতা গাছের উপরে আজকের ভিডিওটা বানাতে যাচ্ছি, সেই লতা গাছটা প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো দরকার পড়বে, এবং কিসের জন্য দরকার পড়বে সেটা আপনাদেরকে আমি বলছি। আমরা সবাই সব সময় কোনো না কোনো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি। তো সেই কর্মক্ষেত্রের মাধ্যমে হোক বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, আমাদের শরীরে কোনোভাবে ক্ষত হতে পারে। মনে করেন আমরা কুড়ারি, দা, কাঁচি ইত্যাদি দিয়ে, ধারুয়া অস্ত্র দিয়ে আমরা সময় সময় কাজ করি। তো কোনো না কোনো সময় আমাদের সেই ধারালো অস্ত্র মাধ্যমে বা চলতে চলতে পাথরের মাধ্যমে কোথাও কোনো কারণে আমাদের শরীরে কোনো একটা জায়গায় কেটে যায় এবং সেখান থেকে রক্ত বের হয়। রক্ত বের হলে আমরা, যেহেতু আমাদের বাড়ি থেকে মেডিকেল বা ডাক্তারখানাটা অনেক দূরে থাকে, তো এই তুরন্ত আমরা সেখানে পৌঁছতে পারি না, এবং সেখানে পৌঁছতে আমাদের শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়ে যায়। তাই সেই রক্তটাকে আপনি যে স্থানে থাকবেন সেই স্থান থেকেই যদি সঙ্গে সঙ্গে কোনো মেডিসিনের মাধ্যমে বা কোনো গাছগাছালির মাধ্যমে যদি সেই ক্ষত স্থানে লাগাতে পারেন সেই পাতার রস বা গাছের পাতার রস, তাহলে আপনার রক্তটা মিনিটের ভিতরে বন্ধ হয়ে যাবে। তো এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। প্রত্যেক মানুষের জীবনে দরকার হতে পারে, কারণ শুধু যে এই না যে যারা ক্ষেত খামারা কাজ করে, বাড়িতে কাজ করে, তাদের ক্ষত হতে পারে। ক্ষতটা কোথাও যে কোনো লোকের মাধ্যমে হতে পারে। তাই সে যত বড় অফিসার হোক আর যত বড় ভিআইপি লোক হোক, তাকে কোনো না কোনো কারণে বাইরে বেরোতে হয়, চলতে হয়, ঘোরাফেরা করতে হয়, তো ক্ষতটা হতেই পারে। তো সেই গাছটার মাধ্যমে আপনারা সেই ক্ষতস্থান থেকে যে রক্তটা বেরোয়, সেই রক্তটাকে আপনারা তুরন্ত বন্ধ করতে পারেন। তো আমি সেই অল্প ভিডিওটা বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমি যাচ্ছি সেই গাছের কাছে। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। গাছটা খুব মূল্যবান গাছ, আর ওই গাছটা সব জায়গায় সবখানে আপনি পাবেন। খেতে পাবেন, আপনার বাড়ির প্লটে পাবেন, আপনার যেখানে ঘর, মানে প্রত্যেক জায়গায় গাছটা থাকে। এবং সেই গাছটাকে বন্ধুরা, এই গাছের পাতার রস আপনারা কি করবেন, এই যে গাছের পাতার রস দুই হাতের মাধ্যমে আপনারা মানে দুই হাতে পিষিয়ে ডলে এর রস বের করে সেই কাটা জায়গায় যদি আপনারা লাগিয়ে দেবেন, তো সেখান থেকে রক্ত তুরন্ত বন্ধ হয়ে যাবে। মানে যত স্পিডে রক্ত বেরোক, যতই দ্রুত গতিতে রক্ত বেরোক না কেন, 5 মিনিটের ভিতরে আপনার রক্ত বেরোনো বন্ধ হয়ে যাবে। তাই যত বড় কাটা জায়গা হোক বা যত স্রোতে রক্ত বেরোক না কেন, রক্ত বেরোনো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন পাতার স্টাইলটা, দেখেন এই যে, আর এই যে কাটা কাটা পাতা হয়। ঠিক আছে?
আর এই গাছে হলদে হলদে ফুল হয়, হলদে ফুল ভরে যায়, ফুলে ভর্তি হয়ে যায় যখন ফুল হয়। তো এই হচ্ছে গাছ, গাছটার নাম হচ্ছে বিশল্যকরণী। এই গাছের মাধ্যমে সকলে উপকৃত হতে পারে, কারণ আমরা যে চলাফেরা করি, কাজবাজ করি, সেই কাজবাজের মাধ্যমে আমাদের কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অল্প হোক বেশি হোক কেটে যেতে পারে, এবং সেখানে আমরা এই পাতার রস, এই গাছের পাতার রস, এই বিশল্যকরণী গাছের পাতার রস যদি লাগাই, তো সেখানে দ্রুতগতিতে রক্ত বের হওয়া বন্ধ হবে। তাই এই গাছের একটা ভালো গুণ আছে, অনেক লোক জানে এবং অনেক লোক জানে না। আর আমি এগুলো ব্যবহার করি, কারণ আমি ক্ষেত খামারে কাজ করি। তাই কোনো সময় কখনো, কারণ সব সময় তো মানুষের ভাবনা চিন্তা একরকম থাকে না, টেনশনে থাকা লাগে। তো কোনো সময় কোদালে এসে লাগে বা দা এসে পায়ে বা হাতে লাগে, তো আমি সঙ্গে সঙ্গে এই গাছের পাতার রস সঙ্গে সঙ্গে নিয়ে লাগালে মানে কমে যায়, মেডিকেলে অবধি যাওয়া লাগে না। আর এই পাতার রস ওই ঘাটাকে সম্পূর্ণ সারতে গেলে আপনাকে সকালে একবার এবং সন্ধ্যাবেলা একবার এই পাতার রস নিয়ে লাগাবেন, ঘাটা বি জলদি ভালো হয়ে যাবে। আর যাদের শরীরে ঘা আছে, মানে সারছে না, মনে করেন অনেক দিন ধরে ঘা আছে শরীরে, সেই ঘা সারছে না, তো আপনি কি করবেন, এই পাতা উঠিয়ে হাতে পিষে এই যে সেই জায়গায় এই যে রস যদি লাগিয়ে দেন সকাল বিকাল করে 10-12 দিন লাগান, তো সেইখান থেকে ঘাটা ধীরে ধীরে শুকিয়ে সারতে আরম্ভ করবে। দেখেন আমি পিষলাম, আমি এই পাতা নিয়ে আমি একটু হাতে ডলে নিলাম, একটু জোর করে ডলবেন, দেখবেন এই যে দেখেন এই যে ডললাম, আর এই যে নিংড়িয়ে দিচ্ছি এই পাইপটার উপরে, জলের পাইপ, দেখেন রস পড়তেছে, ঠিক আছে। তো এই রসটাকে এরকমভাবে ওই কাটা জায়গায় লাগিয়ে দেবেন, ঠিক আছে। অল্প মানে একটু জোর করে যদি আপনি ডলেন, সঙ্গে সঙ্গে রসটা বেরিয়ে যাবে। আর এই বাকি অংশটা, অবশিষ্ট অংশটা কি করবেন, মনে করেন এইখানে কাটা, এই কাটা জায়গায় এরকম দিয়ে একটা কিছু নাহলে 5-6 মিনিট রাখবেন। আর বেশি নড়াচড়া করবেন না, বা যেখানে থাকবে বেশি হলাচলা করবেন না, করলে কী হবে, আবার রক্তটা বেরোবে। কিন্তু 5 মিনিট যদি আপনি স্থিরভাবে থাকেন, এরকমভাবে থাকেন এই লাগানোর পরে, তো আপনার ওখান থেকে 5 মিনিটের ভিতরে আপনার রক্ত বেরোনো বন্ধ হয়ে যাবে। তাই সে যত বড় কাটা হোক না কেন, তো এর একটা গুণ আছে, খুব সুন্দর গুণ, রক্ত বের করার, রক্ত বন্ধ করার। তাই যত বড় রক্ত হোক না কেন, দেখেন পাতাগুলো দেখে রাখেন। আর এই গাছগুলো সব জায়গায় পাওয়া যায়, হয়তো জানে না, আমরা সময় সময় কি করি, জানি না গাছের কি গুণ আছে, কিন্তু আমরা সময় সময় এই গাছের উপর দিয়ে মানে পা দিয়ে চলে যাই। তো এই গাছটার খুবই ভালো গুণ আছে, তো আমি বলে দিলাম, এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। আর মনে রাখবেন, গাছটাকে চিনে রাখুন। দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর এই গাছটার ফুল ফটো আমি এই মোবাইলে দিয়ে দেব, ফার্স্ট পেজেই দিয়ে দেব, হোম পেজে, তো দেখে রাখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার এই ধরনের ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলের, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি উপকৃত হন এর মাধ্যমে, তো নিশ্চয় কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আর নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।